ঘুমো তুই। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড বিগ ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। আজকের 31 ডিসেম্বর, আজকের বছরের শেষ দিন, তাই ভাবলাম একটা এ ডে উইথ মি তোমাদের সাথে শেয়ার করা যাক। তো চলো ভিডিওটা শুরু করি। সকালে অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছি, উঠে ফ্রেশ হয়ে চা খাওয়াও হয়ে গেছে। তো ভিডিওটা আমি শুরু করছি অনেকটা লেট করে। তো অনেক দিন পর আমি এরকম বড় একটা ভ্লগ করছি, কেমন হবে জানি না। তো তবুও চেষ্টা করছি তোমাদের সাথে একটা বড় ভ্লগ শেয়ার করার। সকালটা আমার শুরুই হয় এর সাথে ঝগড়া করে, মারপিট করে, খুনসুটি করে, মানে দিদি বোনের সম্পর্ক যেরকম হয় আর কি তেমনই। মানে প্রত্যেক দিন এই সকালবেলা আগে ঘুম থেকে উঠবে, দেন তারপর আমাকে মেরে মেরে ঘুম থেকে তুলবে। তো এইভাবেই মানে ঝগড়া করে খুনসুটি করে আমাদের সকালটা শুরু হয়। আর এখানে এখন বসে বসে লেবু খাচ্ছে, আমাকেও দিয়ে দিল। সকালবেলা আমি মানে চা খাওয়ার পর কে লেবু খায়, আমি খাচ্ছি। আজকের সকালের ব্রেকফাস্টে আছে আলুর পরোটা, ঘুগনি আর শসা, সাথে একটা লঙ্কাও নিয়েছি কারণ আমি ঝাল খেতে বেশি ভালোবাসি। তো আজকের ব্রেকফাস্টটা তো দারুণ হয়েছে, চলো খাওয়া যাক। সকালবেলা ঘুম থেকে ওঠার পর মেন যে কাজটা থাকে বিছানা তোলা, কিন্তু ঘুম থেকে উঠে আমার বিছানা তুলতে একদম ভালো লাগে না, তাই আমি একটু পরেই বিছানাটা গোছাই। তো চলো বিছানাটা গুছিয়ে নেওয়া যাক। আর সব থেকে বিরক্ত লাগে আমার এই জিনিসটাই, ভারী ভারী কম্বল পাট করতে এই শীতকালে। তো চলো কি আর করা যাবে, গুছিয়ে নেওয়া যাক। সকালে সবথেকে বড় মেন কাজ হচ্ছে বিছানা গোছানো। তো সেটা হয়ে গেছে। আমার একদম ভালো লাগে না, ক্লিনিং করতে ভালো লাগে, মাইন্ডটা অনেকটা রিফ্রেশ লাগে, কিন্তু এই মানে এই শীতকালে এই ভারী ভারী কম্বল গোছাতে একদম ভালো লাগে না। তো ফাইনালি ওটা কমপ্লিট হলো একটা কাজ। আর এখানে আমার দিদি লাইটটা অফ করে দিল, কোনো মানে হয়? হ্যাঁ, আমাকে সকালবেলা 7 তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দিয়ে নিজে এখানে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে, কোনো মানে হয়? ভাই ওঠ, ওই কুম্ভকাণ্ড, কুম্ভকাণ্ড, ওঠ। আমি ঘুমাচ্ছি না, একটু রেস্ট নিচ্ছি, ডোন্ট ডিস্টার্ব। ঘুমো তুই। টুকটাক আমার যা কাজ করার ছিল সেগুলো আমি করে নিলাম। আর আজকের ইচ্ছা ছিল পনির বানানোর, তো সেই জন্য আমি মাকে আগে থেকে বলে রেখেছিলাম যে পনির এনে রেখে দিতে। তো মা পনির এনে রেখে দিয়েছে, তো আজকের বানাবো পনির। তো চলো যাওয়া যাক। রান্না করতে যাওয়ার আগে আমি চলে এসেছি বাগানে। বাগানে প্রচুর ফুল হয়েছে, তারপর আরও অনেক শাক সবজি প্রচুর বাবা চাষ করেছে, সেগুলোই দেখতে আসলাম। আর ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো কুল এখানে জাস্ট দাঁড়াও, তোমাদের একটা কুল পেড়ে দেখাচ্ছি। বিশাল বড় বড় কুল হয়েছে, অনেক বড় বড় কুল হয়েছে। আমি শুধু ভাবছি কোনটা পারবো, তো দাঁড়াও তোমাদেরকেও দেখাই। এই দেখো কতগুলো কুল হয়েছে, আর কি সুন্দর সুন্দর কুল হয়েছে। আর বেশ বড় বড় ছোট বড় অনেক রকম সাইজের ছিল, কিন্তু বিষয়টা হচ্ছে গাছটা না অনেক ছোট। কুল এত কুল হয়েছে যে গাছটা নিজের ভার রাখতে পারছে না, যার জন্য চারিদিকে গাছে গাছে সাপোর্ট দেওয়া আছে যাতে গাছটা ভেঙে না পড়ে। কিন্তু
একটা ডালে এত কুল হয়েছে যে গাছটা মানে ওই ডালটা প্রায় ভেঙেই গেছে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ওই ডালটা। এই দেখো, এখানে দেখো বাঁশ দিয়ে সাপোর্ট দেওয়া হয়েছে, কারণ এই ডালটা ভেঙে গেছে। আর এখানে যে নেটটা দেওয়া হয়েছে পাখির জন্য দেওয়া হয়েছে, নয়তো যখন সবে সবে কুল হচ্ছিল পাখি এসে প্রায় সব কুল খেয়ে নিচ্ছিল, ওই জন্য বাবা নেট দিয়ে দিয়েছে যাতে পাখি এসে না খেতে পারে। আর এই গাছটার বয়স কিন্তু বেশি দিন না, তাও এত কুল হয়েছে আর এত মিষ্টি খেতে যে তোমাদের কি বলবো। আর এই দেখো, এটা হচ্ছে গোলাপ ফুল গাছ, আর কত গোলাপ হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, মানে পিঙ্ক পিঙ্ক গোলাপ পুরো ভর্তি হয়ে আছে। সব গোলাপগুলো ওপরের দিকে বলে না অত ভালো করে দেখাতে পাচ্ছি না, কিন্তু প্রচুর গোলাপ হয়েছে। আর গোলাপ গাছের নিচটা দেখো, গোলাপের পাপড়িতে ভর্তি, কি সুন্দর লাগছে। গাঁদা ফুল গাছেরও চাষ করেছে বাবা। আর এই দেখো, চাষ বলতে গাঁদা ফুল গাছ বসিয়েছে শীতকালে, প্রত্যেক বছরই বসায়। আর দেখো ফুলের সাইজটা দেখো, জাস্ট কত বড়, এরকম প্রচুর ফুল হয়েছে। আর এবারে সাইজটা আরও বেশি বড় হয়েছে, আগের বারের থেকে এবারের গাঁদা ফুলের সাইজটা অনেকটাই বড় হয়েছে, খুব সুন্দর। আর এই জায়গাটা দেখো কত কালারফুল লাগছে। শুধু যে গোলাপ ফুল আর গাঁদা ফুল আছে তা নয়, আরও অনেক ফুল গাছ আছে, কিন্তু সব দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ফুল গাছের সাথে সাথে সবজি গাছ, পালং শাক, লাল শাক, ধনে পাতা, পেঁপে, পেঁয়াজকালি, উচ্ছে, বেগুন, সর্ষে, আরও কত কি, বাঁধাকপি, ফুলকপি, আলু, শসা, শিম, তারপর আরও যা যা শাক সবজি আছে সবই প্রায় বাবা চাষ করে। এবং বাবা চাষ করতে খুব ভালোবাসে, যার জন্য কাজের ফাঁকে যেটুকু সময় থাকে, অর্থাৎ যেটুকু সময় বাড়িতে থাকে সেই পুরো সময়টা চাষবাসের ব্যবহার করে, চাষবাসের জন্য। তো মানে আর শীতকালে এত ভালো ফল হয়, এত শাক সবজি ফুল হয় যে বেশ ভালো লাগে চারিদিকটা। এই দেখো, এটা হচ্ছে পটল গাছ। পটল হয়নি, এই তো সব গাছ হচ্ছে হবে। এই যে আমার বাবা, আর বাবাকে আমি একটু হাই করতে বলছিলাম, তাই বাবা এখানে হাই করছে, আর বাবাও দেখাতে বলছে সব গাছপালাগুলো। আর এই যে এতগুলো কুল তুলেছি, আরও তুলতে ইচ্ছা করছিল কিন্তু মা বারণ করলো বলে আর তুললাম না। বাগান থেকে আমি চলে এসেছি সোজা রান্নাঘরে। ফাইনালি এবার পনিরটাকে রান্না করব। আর এটা জানো তো বাড়ির বানানো পনির, মানে দোকান থেকে কেনা নয়, এটা বাবা যেখান থেকে এনেছে তারা বাড়িতে বানায়। তো চলো এবার এটাকে পিস পিস করে কেটে নিই। আর এই প্রথমবার আমি পনির রান্না করছি, জানি না কেমন হবে, তো চলো করা যাক। এখানে পনির কেটে রাখা হয়ে গেছে, এখানে টমেটো কেটে রেখে দিয়েছি, আর লঙ্কা, এখানে আদা কাটা রয়েছে, আর এখানে আমন্ড আর কাজু বাদাম ভেজানো রয়েছে। তো এই টমেটোটা পেস্ট হবে, আর এই আমন্ড বাদাম আর কাজু বাদামটাও পেস্ট হবে, সঙ্গে আদা। আলু পটলের একটা তরকারি হবে বলে এখানে মা আলু আর পটলটাকে কেটে রেখেছে। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে কড়াইতে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি পনিরগুলো ছেড়ে দেবো এক এক করে।
পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার এইগুলো আমি জলে দিয়ে দেবো যাতে পনিরগুলো নরম থাকে। এরপরে অল্প একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে জিরে দিয়ে দেবো এবং জিরেটাকে হালকা করে ভেজে নেব। তারপর তার মধ্যে লঙ্কা দিয়ে দেবো। তোমরা যে যেমন ঝাল খাবে সেই পরিমাণ মতন লঙ্কাটা দিয়ে দেবে এবং লঙ্কাটা হালকা ভাজা ভাজা হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট। তারপর কিছুক্ষণ পর দিয়ে দেব 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো এবং স্বাদ মতো নুন। আমি নুনটা দেওয়া ক্যাপচার করতে ভুলে গেছি, তাই তোমরা তোমাদের স্বাদ মতো নুনটা দিয়ে নেবে। তারপর তার মধ্যে দিয়ে দেবে বাদাম বাটা। আমি বাদামের সঙ্গে আদা আর 2টো লঙ্কাও দিয়ে দিয়েছি, কারণ আর একটু যাতে স্পাইসি হয় তার জন্য। তো তোমরা তোমাদের স্বাদ মতন লঙ্কাটা দিয়ে নেবে এবং মশলাটা ভালো করে কষে গেলে তার মধ্যে পনিরগুলো তুলে দেবে। আর হ্যাঁ, আমি মশলা কষানোর সময় সামান্য জলও অ্যাড করেছিলাম। আর দেন তার কিছুক্ষণ পর নামানোর একটু আগে গরম মশলা দিয়ে দেবে। ব্যাস তৈরি পনির। আর পনিরটা খেতেও বেশ ভালো হয়েছে। না এটা আমি রান্না করে আমি নিজেই বলছি না, এটা বাবা মা দিদি তিনজনেই বলেছে ভালো হয়েছে। রান্না করে চলে এসেছি ঘরে, তারই মাঝখানে আমার ফোনের স্টোরেজটা পুরো ফুল হয়ে গেছিলো। সেগুলো কিছু জিনিস আবার ডিলিট করলাম, দেন তারপর আবার আমি ভিডিও করা শুরু করছি। আর মা আমার জন্য এনে দিয়েছে আখের রস, তো এখন সেটাই খাবো। দুপুরবেলা খাওয়ার পর ভিডিও করতে একদম ভুলে গেছিলাম। এখন বিকেল হয়ে গেছে, তাই একটু ছাদে এসেছি। একটু ভালো লাগে বিকেলবেলা করে ছাদে আসতে, কিন্তু আজকের মানে এই কয়েকদিন ঠান্ডা ছিলই না, কিন্তু আজকে ছাদে আসলাম বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। 31 ডিসেম্বর, বছরের শেষ দিন, ওই জন্য বোধহয় ঠান্ডারও একটু বেশি করে মনে পড়ার কথা। চারিদিকে গান বাজছে, গানের হালকা হালকা আওয়াজ আসছে, সবাই পিকনিক করছে, বছরের শেষ দিন আনন্দ করছে। বছরের শেষটা যেমন সবাই সুন্দর করে কাটাচ্ছে, বছরের শেষটাও সুন্দর হোক। নতুন বছর আসছে, নতুন বছরের শুরুটাও সুন্দর হোক, পুরো বছরটাই সুন্দর কাটুক। 2024 মানে লকডাউনের পর থেকেই বছরগুলো বড্ড তাড়াতাড়ি কেটে যাচ্ছে, আর 2024ও শেষ হয়ে গেল। দেখতে দেখতে একটা বছর, নামেই একটা বছর শেষ হচ্ছে, সেই রোজগারের একই দিন যদিও, কিন্তু তাও ক্যালেন্ডার চেঞ্জ হচ্ছে, এটাই বড় চেঞ্জ। সবার নতুন বছর অনেক অনেক ভালো কাটুক, অনেক সুন্দর কাটুক। নতুন বছরে সবাই অনেক আনন্দ করো, অনেক মজা করো, নিজের জীবনের যত ইচ্ছা স্বপ্ন আছে সব পূরণ করো, যা যা মন চায় তাই করো। নতুন বছর সবার অনেক অনেক ভালো কাটুক। অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। সন্ধে হয়ে গেছে, বেশ অন্ধকার হয়ে এসছে, এবার নিচে চলে যাবো। আর বেশ ঠান্ডা লাগছে আজকে, এই কয়েকদিন ঠান্ডা ছিল না বললেই চলে, আর আজকের মানে বেশ এখন থেকেই বেশ ঠান্ডা 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 লাগছে। যাই হোক, সন্ধে হয়ে গেছে, এবার নিচে যাওয়া যাক। সন্ধ্যের পর থেকে আমার আর ভিডিও করা হয়নি। সন্ধ্যের পর থেকে মা আর দিদির সাথে একটু গল্প করতে করতেই সময় চলে গেছে। তারপরে ব্লগ এডিটিং করতে বসেছিলাম, আর আজকের এডিট করতে অনেকটা সময় লেগে গেছে, যেহেতু অনেক দিন পর একটা বড় ব্লগ এডিট করছি, তাই বেশ সময় লেগে গেছে অনেকটা। তো তারপরে আরও কিছু কাজ ছিল আমার, সেইগুলো করতে করতে আর ব্লগ করতে মনেই ছিল না।
আর হ্যাঁ, তোমরা যখন এই ভিডিওটা দেখবে তখন তো নতুন বছর পড়েই গেছে। তো হ্যাপি নিউ ইয়ার, সবার নতুন বছর অনেক ভালো কাটুক, সবাই সুস্থ থাকো, ভালো থাকো আর অনেক মজায় থাকো। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। বাই।